আল্লাহ পাক কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, বেশি থেকে বেশি জিকির করো। যখন বেশি থেকে বেশি জিকির করবা, তখন এদিক সেদিকের অনর্থক কথা, গুনার কথা মুখ দিয়ে বের হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা, সকালেও সন্ধ্যায়ও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করো। আরেকজনের পিছনে পড়া তো মনের অশান্তির কারণে। আরে এই লোকটা তো বড় হয়ে যাইতেছে আমার থেকে, হিংসার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ভিতরে জ্বলে, পেরেশান, তো চায় যে তার নামে কিছু খারাপ বইলা তারে নিচে নামানোর জন্য, তার ক্ষতি করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য। এটা কেন করে? মনের যন্ত্রণায়। তা আল্লাহ শিখাইছে, তোমার মনের যন্ত্রণা দূর হয়ে যাবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিহ্বাকে জিকিরের মধ্যে লাগাও। তুমি যেই মাধ্যমে চালাইতেছো জিহ্বাকে, তোমার পেরেশানিকে নিবারণ করার জন্য, তোমার মনের রোগকে প্রশমিত করার জন্য, এটা আরো আগুন লাগবে, ওখানে আরো আগুন ধরবে, জ্বলন আরো বাড়বে। অতএব ওদিকে না গিয়ে জ্বলন তো বাড়বে, আর আমলনামা তো পাপের দ্বারা ভর্তি হবে, এবং এগুলো জাহান্নামের রাস্তাকে সুগম করবে, জাহান্নামের রাস্তাকে আরো প্রশস্ত করবে, মজবুত করবে। অতএব এই পেরেশানিকে দূর করার জন্য, এই ভিতরের জ্বালাকে দূর করার জন্য, এই যে মনের রোগ, এগুলো মনের রোগ, এগুলো দূর করার জন্য জিকির করো বেশি। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তর ঠান্ডা হয়ে যাবে। জিকিরের দ্বারা কি হবে? অন্তর ঠান্ডা হবে, খুব ঠান্ডা ঠান্ডা অন্তর একেবারে ঠান্ডা হয়ে যাবে জিকিরের দ্বারা। আমরা করেই দেখি না, ভিতরে কোনো জ্বলন থাকবে না, কাউকে নিয়ে কোনো চিন্তাই মনের মধ্যে আসবে না, কে কিভাবে চললো না চললো এটা মনের মধ্যে আসবেই না। প্রশান্তি, শান্তি, ঔষধ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তর কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়।